সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি জরুরি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমাদের কানাইঘাটের গর্বিত সন্তান জনাব আবুল হারিস, যে আল্লাহ সবাই দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দিনে যে খেদমতগুলো করে গেছিলেন সেই খেদমতগুলো কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার সাথে সাথে 2-3 দিন থেকে আমরা যা ফেসবুকের মাধ্যমে যা দেখতেছি এবং শুনতেছি যে ওনার দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ার ইন্তজাম করা হচ্ছে বা কেউ করতে চাচ্ছেন, এই বিষয়ে আমাদের জরুরি কথা হলো, কোরআন সুন্নাহর আলোকে যদি কোনো মানুষের একবার জানাজার নামাজ হয়ে থাকে তাহলে তার আর জানাজার নামাজ পড়া নাই। যেমন ফিকহের বিভিন্ন কিতাবাদিতে আছে, লা ইউসাল্লা আলা মাইয়িতিন ইল্লা মাররাতান ওয়াহিদা। হ্যাঁ, জানাজার নামাজ দাফনের পরেও 3 ধরনের মানুষের জানাজার নামাজ পড়ার শরীয়ত মতো সুযোগ আছে। 1 নম্বর হলো যদি জানাজা ছাড়া কোনো মানুষকে দাফন করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গোসল দেওয়ানো ছাড়া যদি কোনো মানুষকে দাফন করা হয়। তৃতীয় হলো যে নিজের নিকটাত্মীয়দের অনুমতি ছাড়া অন্য কোনো মানুষ যদি জানাজার নামাজ পড়ে ফেলে তাহলে আত্মীয় স্বজন যারা আছেন, নিকটাত্মীয়, নিজের ছেলে, ভাই, এইভাবে আত্মীয় স্বজন যারা আছেন তারা ওনার জানাজার নামাজ কবরের পাশেও পড়তে পারে। তবে কতদিন পর্যন্ত পড়তে পারে? ততদিন পর্যন্ত যখন লাশ ফুলে ফেটে নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনা কয়দিন পর্যন্ত থাকতে পারে? এর মধ্যে বিভিন্ন মতামত আছে। ফিকহের কিতাবাদিতে আছে 3 দিন, 5 দিন বা 30 দিন পর্যন্ত। এখন বিষয় হচ্ছে জনাব আবুল হারিস চৌধুরী সাহেবের যে জানাজাটি হয়েছিল, যদিও নামের পরিবর্তন হয়েছে, আমরা ওনার মেয়ের কথাবার্তার মাধ্যমে এবং মানবজমিন পত্রিকার রিপোর্টের মাধ্যমে যতটুকু জেনেছি, ওনার মেয়ে দেশে আসছিলেন এবং ওনাদের কিছু আত্মীয় স্বজনও সেই জানাজায় উপস্থিত ছিলেন এবং জানাজার নামাজ হয়েছে। যখন একবার জানাজার নামাজ হয়েছে ওনাদের আত্মীয় স্বজনের উপস্থিতিতে, বিশেষ করে ওনার মেয়ের অনুমতিক্রমে, এই হিসাবে আর দ্বিতীয়বার ওনার জানাজার নামাজ পড়ার সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনার তো এখন লাশই নাই, এতিমখানার মধ্যে পুনরায় দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জন্য আমি দেশবাসী, বিশেষ করে যেই সকল মানুষ অতি উৎসাহী হয়ে ওনার পুনরায় জানাজার নামাজ পড়ার ইচ্ছে, 2 নম্বর হলো যদি ইলমে দ্বীনের খেদমত করে থাকেন, 3 নম্বর ওনার আওলাদ ওলি ওয়ারিস বা কোনো মানুষ ওনার জন্য দোয়া করে থাকে, এই হিসাবে জনাব আবুল হারিস চৌধুরী সাহেবের জন্য দোয়ার ইন্তজাম করা যেতে পারে। যে ওনার দেহাবশেষ দাফনের পরে এই জায়গার মধ্যে দোয়া মাহফিল বা দোয়ার ইন্তজাম করা যায়। এটা নয় যে পুনরায় জানাজার নামাজ পড়া হোক, কিন্তু কিছু মানুষ অতি উৎসাহী হয়ে এইরূপ কাজ করতেছেন। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কোনো কাজ করা হয় তাহলে সওয়াব পাওয়া যায়, আর কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে এটা সওয়াব হয় না, বরং এটা শাস্তির কারণ হয়ে থাকে। এই হিসাবে আমরা চাই যে জনাব আবুল হারিস চৌধুরী সাহেব দুনিয়াতে যে অবদান রেখেছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার দরজাত এবং মর্যাদারে বুলন্দ করেন। তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে এবং ওনার পরিবারের যত মানুষ মারা গেছেন সবাইকে যেন মাফ করে দেন। এবং যে দ্বিতীয়বার জানাজা নাই বা জানাজা একবার শরীয়ত সমর্থিত, বিভিন্ন কিতাবাদি আমার সামনে আছে। আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা এর 527 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ডে, তার সাথে সাথে ফাতহুল কাদির 83 নম্বর পৃষ্ঠায় আছে 2য় খণ্ডে, এরপরে ফতোয়া আলমগীরি মধ্যে 163 নম্বর পৃষ্ঠা 1ম খণ্ডে, এবং ফতোয়া স্বামী পাকিস্তানে যে ছাপা আছে এটার 214 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাগুলো রয়েছে। এই হিসাবে আমি বিশেষ করে কানাইঘাটের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আগামীকালকে ওনার লাশ দেহাবশেষ যখন নিয়ে আসা হবে, পুনরায় দাফন করা হবে, আমরা ওনার জন্য সম্মিলিতভাবে সবাই মিলে দোয়া করব। এবং যারা এই ব্যবস্থাপনা করতে চাচ্ছেন, আমি ওনাদের কাছে অনুরোধ করতে চাই যে শরীয়ত পরিপন্থী কোনো কাজ
আপনারা আমাদের এলাকায় যেন না করেন, এই হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।